তাহলে কি বাংলায় নিজেদের ট্রেন্ড ভাঙল বিজেপি, যেখানে বিগত দিনে পশ্চিমবঙ্গ সহ সম্পূর্ণ ভারতবর্ষে যে কোনো সভাতে বক্তব্য রাখতে এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির শীর্ষস্থানীয় নেতারা রামচন্দ্রকে নিজেদের ব্র্যান্ড বানিয়ে প্রথম স্লোগান তুলত জয় শ্রীরাম ধ্বনির মাধ্যমে। এবার বাংলায় এসে সেই ট্রেন্ড ভাঙলেন নরেন্দ্র মোদী। মাতা কি বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, जय मां दुर्गा। हालत तो ये है कि जय श्री राम कहने वालों को दीदी गिरफ्तार करवाकर जेल भेज रही है। साथियों, জয় শ্রীরাম ধ্বনির মাধ্যমে যে বাঙালির মন তারা গলাতে পারেনি তার স্পষ্ট হয়ে গিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, যেখানে বিজেপির মুখে বাংলা গড়ার ডাক থাকলেও কার্যত ভিন রাজ্য থেকে আসা হিন্দিভাষী নেতা মন্ত্রীদের মুখের জয় শ্রীরাম ধ্বনি এই বাংলার মানুষের মনে দাগ কাটতে পারেনি। আর তাই বিজেপির বাংলা করার লক্ষ্য কার্যত উড়ে গিয়েছিল তৃণমূলের সবুজ ঝড়ে। 2026 সালের বঙ্গ নির্বাচনের ঠিক আগে তাই বাংলায় নির্বাচনী ঢাক বাজাতে এসে এবার জয় শ্রীরাম বদলে গেল জয় মা দুর্গা, জয় মা কালীতে। এমনকি অনুষ্ঠানের শেষেও শুধুমাত্র ভারত মাতার জয়ধ্বনি দিলেন প্রধানমন্ত্রী। যদিও এই দিনের দর্শক আসন থেকে জয় শ্রীরাম ধ্বনি ভেসে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন, কিন্তু বাংলার মানুষের মন জয় করতে রামের বদলে শক্তির আরাধনা যে বিজেপিকে করতে হবে তা হয়তো এবার টের পেয়েছে বঙ্গ বিজেপি সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই বাংলায় এসে রামের বদলে দুর্গা এবং কালীর শরণ নিলেন প্রধানমন্ত্রী। मेरे साथ बोलिए, भारत माता की। दोनों मुट्ठी बंद करके पूरी ताकत से बोलिए, भारत माता की, भारत माता की। वंदे 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 वंदे। बहुत बहुत धन्यवाद।